ইসলাম কবুল করছি, যার কারণে আমার চাচাই আমারে উলঙ্গ বানাইছে। শুধু তাই না, আমার পিঠের দিকে তাকায়া দেখেন, খেজুরের ছড়া দিয়া মারতে মারতে আমার পিঠটারে ঝাঁঝরা বানায় ফেলাইছে। আল্লাহর হাবিব চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর আল্লাহর হাবিব একটা চাদর নিয়ে আসছে। চাদরটাই না দুইটা টুকরা কইরা তার হাতে তুলে দিয়া বলল, একটা দিয়া নিজের দেহ ঢাকবা, আর একটা দিয়া লজ্জায় স্থান ঢাকো। আল্লাহু আকবার। এরপর থেকে নাম দেওয়া হইল, তোমার নাম কি? বলে আব্দুল উজ্জা। এই নামটা ভালো না, এটা দেবদেবীর নাম। যাও, আজ থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। সাথে লকব দেওয়া হইল জুলবিজাদাইন। তার মানে দুই চাদরওয়ালা ব্যক্তি, চাদরের মালিক আপনার আমার প্রিয় নবী। দুই চাদরওয়ালা ব্যক্তি আব্দুল্লাহ। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে হযরত ওমরকে ডেকে বলল, আজ থেকে তোমাদের সাথে আব্দুল্লাহ থাকবে, সে তোমাদের ভাই। তোমরা যেখানে থাকো সে সেখানে থাকবে। তোমরা আসহাবে সুফফায় থাকো, এই জায়গায় সে থাকবে। তোমরা যা খাও সে খাবে, কারণ তার মাও নাই, বাবাও নাই, তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। আজ থেকে তোমাদের সাথে বসবাস করবে। আশ্চর্য বিষয় হলো, আব্দুল্লাহ মাঝে মাঝে মসজিদে ঢোকার সময় চিৎকার মেরে বলতো আল্লাহু আকবার, জোরে জোরে বলতো। হযরত ওমর বলতে আছে, আস্তে বললেও তো হয়, এত জোরে কেন বলো? আল্লাহর রাসূল বলল, ওমর, আব্দুল্লাহর ঈমানটা চড়া মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে। আব্দুল্লাহর ঈমানের মূল্য অনেক বেশি, আর আপনার আমার ঈমানের মূল্য 500 টাকার নোট, 100 টাকার নোট। আব্দুল্লাহর ঈমানের মূল্যর অনেক দাম, চড়া মূল্য দিয়ে ঈমান ক্রয় করেছে। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়। তার মানে আমার জান মাহমুদুল হাসান তোমার বাবার জান না, জান আল্লাহর। তোমার মাল আল্লাহর। তোমার জান এবং তোমার মাল জান্নাতের বিনিময় খরিদ্দার একজন, তিনি হলেন কে? আপনার জান আল্লাহ কিনছে, আপনার মাল আল্লাহ ক্রয় করছে। এজন্য জান মাল যার, তার পিছনে ব্যয় করা যাবে না। জান মালের মালিক যিনি, তার জন্যই ব্যয় করা লাগবে। আল্লাহর হাবিব বলল, ওমর, ওরে চিৎকার মাইরা আল্লাহু আকবার বলতে দাও। এবার আমি দেখব কার গলায় কত আওয়াজ আছে। কোনো কণ্ঠে জড়তা রাখবেন না, ফুল ভলিউম বাড়ায় দিয়া স্পষ্ট আওয়াজে গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, তুমি এখন থেকে জোরে জোরে আল্লাহর নামের তাকবীর দিবা। কারণ মুমিনদের তাকবীরের আওয়াজ শুনলে বেঈমানদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়। মুসলমানদের কাছে যদিও অত্যাধুনিক কোনো অস্ত্র নাই, কিন্তু দাদা বাবুদের সামনেও যদি আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দেন, দাদা বাবুদের ধুতি খুলে পড়ে যাবে। তাকবীরের আওয়াজের পাওয়ার এত বেশি। আল্লাহর রাসূল বলল, তাকবীর দিতে দাও, কারণ তার তাকবীরের পাওয়ার বেশি। আল্লাহু আকবার বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যুবক, ঠিক আছে, তাকবীর লাগাও। নারে তাকবীর, মানে বলিষ্ঠ কণ্ঠে যুবকের তাকবীরের আওয়াজ। ঘটনাক্রমে কিছুদিন পরে তবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার দামামা বেজে উঠছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধে যাওয়ার জন্য কে কে তৈয়ার আছো? রেডি হয়ে যাও। 30,000 সাহাবীরা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা জীবনটারে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। 30,000 মুজাহিদরা ঐক্যবদ্ধ গ্রহণ করেছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমরা রোমানদের সাথে যুদ্ধ করব। আর এই যুদ্ধের সেনাপতি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চাদর বিছায়া দিছে। আপনাদের কষ্ট হয়? এই 10 মিনিট আল্লাহর হাবিব চাদর বিছায়া দিছে। যার যা কিছু মনে চায় দান করো, কারণ রোমানদের সাথে যুদ্ধ হবে, ব্যয়বহুল খরচ আছে না নাই? মজার ঘটনা হলো হযরত ওমরের টাকা পয়সা বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো সম্পদ রাসূলের সামনে নিয়ে আসছে। আর হযরত ওমরের সব সময় ঈর্ষা ছিল আবু বকরের সাথে, সব সময় কম্পিটিশন করত নেকের মাধ্যমে। আবু বকরকে ঠকানো লাগবে আমলের মাধ্যমে। আল্লাহু আকবার বলে। কিন্তু আবু বকরের মর্যাদা এত বেশি, নবীর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি তিনি হলো হযরত আবু বকর। আল্লাহর হাবিব একদিন আকাশের দিকে তাকায় বলতে আছে, মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আসমানের যতগুলা তারা ওমরের ততগুলা নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেছে, মনে করছে আমার আব্বার নাম বলবে, দেখি আরেকজনের নাম কয়, তাও আবার সতীনের বাপের নাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম, আরো জ্বালা পোড়া। আল্লাহর হাবিব বুঝতে পারছে তার মনটা খারাপ। আল্লাহর হাবিব বলতে আছে, আয়েশা শুনে নাও, আসমানের যতগুলা তারা ওই পরিমাণ নেকি হযরত ওমরের, কিন্তু মনে রাখবা তোমার বাবা আবু বকর বাদে। আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, সারা পৃথিবীর সবার আমল আর এক পাল্লায় করলেও আবু বকরের সমান হবে না। চেরাবে মসজিদে মেহরাব মিম্বর, আবু বকর ওমর উসমান হায়দার। আল্লাহর হাবিবের সামনে হযরত ওমর মাল নিয়ে আসছে, আলী নিয়ে আসছে, ওসমান নিয়ে আসছে, আবু বকর নিয়ে আসছে। সবাই সামনে বসা, হযরত আবু বকর পিছনে বসা। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, ওমর তুমি কি নিয়ে আসছো? বলে সব নিয়ে আসছি। আলী কি নিয়ে আসছো? বলে এটা নিয়ে আসছি। কিন্তু আবু বকরের বেলায় রাসূলুল্লাহ এমনটা বলেন নাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? তার মানে হইল তুমি তো এমন ব্যক্তি পারো না তোমার কলজারা বাইর করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে, ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর বলে, ঘরে আমার কিছুই নাই, আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রাইখা আসছি। ইন দি মিন টাইমে একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। পেট ভরা থাকলে বিরিয়ানিও ভালো লাগে না, কি চাচা ঠিক না? তো রাত বেশি হয়ে গেলে যত টাইম না টুন্নে ওয়াজ করেন, মইরা গেল হুজুরের টেস্ট লাগে না, কারণ ঘুমে ধরছে, তাড়াতাড়ি তো বড়দিন খেয়াল হয়ে যায় না, ঠিক না? হ্যাঁ ঠিক, তাহলে দোয়া করে দেই। প্রিয় ভাইরা আমার, একজন মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে। কেন আসছেন বাচ্চা নিয়ে? এই বাচ্চা তো কি বলে, ঘোড়া চালাইতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, তরবারি চালাইতে পারবে না। মহিলা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার কলিজার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে ভালোবাসি। কিসের বাচ্চার ছাতা মাতা বাচ্চার ভালোবাসা? আমার বাচ্চাটাকে আপনার জন্য দান করে দিলাম। যুদ্ধের ময়দানে যখন আপনাকে টার্গেট করে বেঈমানেরা তীর মারবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে সামনে পেতে দিবেন, আপনি যেন নিরাপদে থাকে। কেউ যদি তীর মারে বাচ্চারে সামনে রাখবেন, তীর আইসা যেন বাচ্চার পেটের ভিতরে হাইন্দা যায়। আর এই যুগের বাপ বাচ্চারা নিয়ে বয়া বয়া ক্যারাম বোর্ড খেলা, লুডু খেলা, মা আর বাচ্চা দুইজনে কিরণমালা আর জি বাংলা নিয়ে রিমোট নিয়ে মারামারি করে। এটা কইলো ঠিক না কইলো ঠিক? এটা ঠিক কথা। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাচ্ছে। ইন দি মিন টাইমে আল্লাহর নবীর ওই যে যুবক সাহাবী হযরত আবু বকর বলে, হযরত আব্দুল্লাহ বলে, আমিও যাব, আমারেও নিয়ে যান, আমার তো কেউ নাই দুনিয়াতে, আমি চাই যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের অমেয় সুধা পান করতে, আমি শহীদ হইতে চাই, আমাকে নিয়ে যান আল্লাহর রাস্তায়। আল্লাহর হাবিব বলল, চলো তোমার যুদ্ধের ময়দানে নেওয়া হবে।
কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিবকে আব্দুল্লাহ বলতেছে, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই যুদ্ধের ময়দানে শহীদ করে, কারণ আমি জানি শহীদের রক্ত মাটিতে পড়ার আগে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শহীদকে বিনা গোসলে কবর হয়, কিয়ামতের ময়দানে কেউ কাপড় নিয়ে দাঁড়াইতে পারবেন না। দাবারা সাবধান, ল্যাংড়া হইয়া খারাপ লাগবে। যারা শহীদ, আল্লাহর রাসূল বলেন শহীদ যে অবস্থায় শহীদ হইছে ওই রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে বইয়ের গলা ধরে কই সুবহানাল্লাহ। শহীদ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা রক্ত মাখা কাপড় নিয়ে বিচারের ময়দানে দাঁড়াবে, তাদের জখমকৃত স্থান থেকে রক্ত ফুলকি দিয়া বের হবে। এজন্য শহীদি তামান্না অন্তরে লালন করবেন ইনশাআল্লাহ বলেন। যুবক বলতে আছে, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হই। আল্লাহর রাসূল কি করলো, গাছ থেকে একটা ছাল টান মারছে। ছাল চিনেন? ছাল, কিছু গাছের ছাল আছে এরকম পাইকে উঠে যায় অর্ধেক, ঝুলে পড়ে ছাল আছে না? ছাল বুখারীতে আসছে, একটা ছাল পাইকে গেছে গা, ছাল উঠে বেক হয়ে গেছে গা। রাসূলুল্লাহ ছালটারে টান মারছে। আমার কথা কি আপনারা বুঝবার লাগছেন নাকি? সব ভাষা বসা হলে হেলেছেন আপনারা? দেখি মাশাআল্লাহ। তাকবীরটা একটু ভলিউম বাড়ায় দিয়ে লাগান তো, নারায়ে তাকবীর। চাচা দেখি মানে ঠিকঠাক মতো গাই মারবার লাগছে। কিছু চাচারা আল্লাহর হাবিব সামনে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ দোয়া করেন যেন আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব গাছের একটা ছাল টান মারছে, ছাল টাইনা ফেলাইছে। আব্দুল্লাহর হাতে দিয়া বলতে আছে, রব্বুল আলামিন আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আমি হারাম করে দিলাম। কইলো কি? এ কইল শহীদ হওয়ার দোয়া, আর রাসূল বলতে আছে আব্দুল্লাহর রক্ত সবার জন্য হারাম। বিষয়টা উল্টো হয়ে গেল না? বিষয়টা কেমন হয়ে গেল? আব্দুল্লাহ বলতে আছে, রব্বুল আলামিন আপনি আমাকে শহীদ করেন, রাসূল আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল দোয়া করলো, রব্বুল আলামিন আব্দুল্লাহর রক্ত সবার জন্য হারাম করেছি। কয়েকদিন কেটে গেল, যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়ছে। হযরত আবু বকর নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো অসুস্থ হয়ে গেছে। একটু পরে আয়েশা বলতে আছে, হুজুর আব্দুল্লাহ তো মারাই গেছে। আল্লাহর হাবিব বলতে আছে, আব্দুল্লাহরে গোসল করাও, কাপড়ের কাপড় লাগাও। আমি রাহমাতুল লিল আলামিন নিজে কবরে নাই, মা আব্দুল্লাহর লাশ কবরে রাখবো। আল্লাহর হাবিব নিজে কবরে নামলেন। ওমর আবু বকরকে বললেন, লাশটারে আমার কোলে দাও, তোমাদের ভাইকে আমাদের কোলে দাও। যখন বলল কোলে দাও, তখন সাহাবীরা আব্দুল্লাহর লাশটারে কোলে দিল। আল্লাহর হাবিব নিজে লাশটারে কবরে রাখছে। লাশ কবরে রাইখা আল্লাহর রাসূল বলতে আছে, রব্বিল আলামিন রব্বে কারীম আল্লাহ আব্দুল্লাহর উপরে আমি রাজি আছি, খুশি আছি, সন্তুষ্ট আছি। রব আপনিও সন্তুষ্ট হয়ে যান। মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে আজকে আমি আপনাদের আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে যে এখন এই ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের এই যে খামার বাপ বেটা এগ্রো ফার্ম, এই খামারের এখন গরু শূন্য। আমাদের এই মৌসুমে যে কুরবানির টার্গেট ছিল, এখানে প্রায় 2,50,000 টাকার গরু আল্লাহর রহমত বিক্রি হয়েছে। আবার নতুন গরু খামারে তোলা হয়েছে। বর্তমানে এই যে একটা আমাদের গরু আছে, এই যে কালো ম্যানিক, একটা ধলা ম্যানিক, আর একটা সোনা ম্যানিক। এই যে এটা আমাদের যে গরুটা এবার বিক্রয় হলো তারই বাছুর। এটার আনুমানিক বাজার মূল্য প্রায় 55 থেকে 60,000 টাকা এখন। আর আমরা এটা এই যে সেদিন মাতাজির হাট থেকে আনা হয়েছে, এই গরুর মূল্য মোটামুটি প্রায় 45,000 টাকা পড়েছে, ভাড়াভূতি সব সহকারে। তো আশা রাখি সামনে ঈদে আল্লাহর রহমত যদি আবারও একটা দীর্ঘমেয়াদী টার্গেট থাকে 2 লক্ষ টাকার বিক্রি করা যায়, আল্লাহর রহমত, আল্লাহ যদি রহম করে তাহলে ইনশাআল্লাহ বেচার সম্ভাবনা রয়েছে। এখানে আমাদের গরুর রাখাল যিনি, এখানে সেই রাখালের সাক্ষাৎকার নেওয়া হবে। এই যে গরুর রাখাল, কবিতরের রাখাল সামনে। বাবা তোমার নাম কি?
আব্দুর রউফ। ও তোমার নাম আব্দুর রউফ। তুমি কি করো? কিসে কি লেখাপড়া। লেখাপড়া করো, পাশাপাশি তোমার দাদুর সাথে কি করো? গরুর কাজ, বর্গি কাজ, কতদের কাজ। ও আচ্ছা, তাহলে তোমার দাদুর সাহায্য সহযোগিতা করো? হ্যাঁ। দাদুর সাথে তো খারাপ ব্যবহার করো না? না। বিভিন্ন কাজে সহযোগিতা করো? হ্যাঁ। এই কবুতর দেখাশোনা করো? হ্যাঁ। এই যে আমাদের উপরে ফ্যান চলতেছে গরু আরামায়েশ দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আজকের মতো সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই পর্যন্তই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।